সুখে থাকতে বুকে মরে। আপনারা কি মনে করেন এই মেয়েটি এই ছেলেটের যোগ্য? প্রথমে আপনারা ভিডিওটি দেখে নেন, তারপরে আমার কিছু কথা আছে। আমার বউ ছিল এক সময় আমার বউ ছিল, পরে ডিভোর্স দিয়ে দিছে। তো এখন আবার কাঁদতেছে কেন? জিগান তুমি কান্দতেছে কেন? ভাই আমার প্রবাসে থাকাকালীন আমি তো বিয়ে করি, করার পরে আমাদের সন্তান আছে বাসায়। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে যায়, ছেলেদের পাল্লায় পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্স যেটা আমি করতে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া। আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে মদ খায়, গাছে খায়, বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি? মদ খাই, গাঁজা খাই। তুমি যাওয়ার আগে, পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বইরা ছেলেদের নিয়ে কক্সবাজার যাবে করে, আবার শপিং করে। আমার টাকা কষ্টের টাকা প্রবাসে আমি কষ্ট করি ভাই, এই টাকা গুলা ইয়া ছেলেদের ভাই মার্কেট করে ছেলেরা ঘরে কিনে দেয়, এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন? এগুলা পরে আমি তো যা ইনকাম করি, স্বর্ণ গয়না যদ্দূর পারি ভাই, বুঝছেন কথা? ছেলেদের দুধ দিয়ে না ভাই, যা পারি সব ওরে আমি পাঠাই ভাই, বুঝছেন? আর মার নিজে মার না পাঠাই ভাই, ওরে পাঠাই ভাই, বুঝছেন? তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বইরা ছেলেদের নিয়ে কক্সবাজার যাবে করে, আবার শপিং করে। আমার টাকা কষ্টের টাকা প্রবাসে আমি কষ্ট করি ভাই, এই টাকা গুলা ইয়া ছেলেদের ভাই মার্কেট করে ছেলেরা ঘরে কিনে দেয়, এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন? এগুলা মানে আপনার টাকা দিয়া উনি এসব করছে। তো ভাই আমরা সম্পর্ক কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছু না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার সম্পর্ক কি থাকতে পারে ভাই? একটা বলে মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা, আরে ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন ভাই? আমার কি একটা ওয়েট নাই ভাই? আমার বাসার সামনে এরকম করতেছে, কখন দিয়ে এরকম করতেছে? আমরা চিৎকার শুনে এখানে আইছি, দোকানদার দেখলেন আপনার তো মনে হয় বই আসলেন। আমি ভাই আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েটা আমার ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্স যেটা আমি করতে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া, বুঝছেন? এখন ভাই আমার আইছে ভাই, আমার এনে, বুঝছেন? টাকা লাগবো, টাকা লাগবে ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে মদ খায়, গাছে খায়, বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি? মদ খাই, গাঁজা খাই। তুমি যাওয়ার আগে, পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই ভাই? আপনার নসিবের নলেজ থাকবে ভাই। এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, একটা 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা রাখে ভাই, পিচ্ছি বাচ্চা রাখে ভাই জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে, আমি বিদেশ ভাই, সৌদি আরব ভাই, প্রবাসে। আমি মাথার দাম পাই ফেলাই ভাই, কষ্ট করে ইনকাম করি। আর আম্মাই আমার ফোন দিয়ে কি তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক ফুলা নিয়ে শুনলাম ভাই। এটা কি মানা যায় ভাই? বলেন আপনি। যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, অথচ বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে যে মেয়েটা আপনারা দেখছেন, এই মেয়েটা হইলো এই ছেলেটার বউ। এই ছেলেটাই বিয়া করিয়া এই ছেলেটা প্রবাসে গেছিল। প্রবাস মানে বিদেশ গেছিল। বিদেশ কোন জায়গা? সৌদি আরবের মাঝে গেছে। এই ছেলেটা বউ বাড়ির তুইয়া 5 বছর ছেলেটায় যত টাকা ইনকাম করছে অত টাকা তার বউরা তো দিছে, কিন্তু বউয়ে করছেন কি তার জামাই প্রবাসে থাকা সত্ত্বে তাই পরকিয়া প্রেম করছেন একটা ছেলের সাথে। জামাইয়ে সৌদি আরব থেকে ইনকাম করিয়া দেয়, আর তাই তার গার্লফ্রেন্ড লইয়া কক্সবাজার গিয়া সারা পয়সা উড়াইতরা। গার্লফ্রেন্ডরা তাই চেইন কিনিয়া দিতরা। একটা জিনিস আপনারা চিন্তা করবা, এই ধরনের মহিলাগুলোর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা, ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। কারণ এই ধরনের মহিলা হলে জামাইয়ের কষ্ট কি জিনিস, এই জিনিসখানে তারা কোনো সময় বুঝে না। যখন এই ছেলেটার মায়ে যখন ফোন করিয়া যখন ছেলেটারা কইছেন যে তোর বউ তো আর একটা ছেলের সাথে প্রেম করে, তখন এই ছেলেটা করছে কি, তার বাড়িতে আইয়া তার বউর সব জিনিস দেখলো। দেখার পরে ছেলেটা তার বউটারে ছাড়ি দিছে। যখন তার মরর পয়সা তান জামাইয়ে তানে দিলাইছে, মরর পয়সা লইয়া তান জামাই ছাড়িয়া তাই হৌ বেটারে তাই জামাই লইছেন, জামাই লইয়া ও বেটার লগে ঘর সংসার ভদ্রা। তখন এই জিনিসখানে তাই বুঝতে পারছেন না, এই বেটাটায় মজ্জ খাইয়া আইয়া তানে রাত্রে মারে। আর রাত্রে মারার কারণে তাই আবার করছেন কি, তান প্রেমিকারে ছাড়িয়া তাই পুরানা জামাইয়ের কাছে আবার আইছেন।
তো একটা জিনিস আপনারা চিন্তা করুক, এই মেয়েটা এই ছেলেটার যোগ্য বর্তমান আসেনি যে মানুষের কন্যানি সুখে থাকতে মানুষ বুকে মরে, তো অত সুখ শান্তি দিয়ে তান জামাইয়ে তানে রাখলো কিন্তু তাই সুখটা বুঝতে পারলা না। তখন আপনারা বিচার করিয়া কইন চাইন এই জামাইয়ে তানে রাখতো অনি না খেদাইয়া দিত। আমার মতামত হইল গিয়া এইরকম বেটিন্তরে জামাই হলে রাখাও ঠিক না। কারণ তুই জামাই থাকা সত্ত্বে পরকীয়া প্রেম করছ, 5 বছরে জামাইয়ে যত টাকা ইনকাম করছে কত টাকা তুই তোর প্রেমিকারে খাওয়াইছ। এখন তোর প্রেমিকার কাছে যা, আবার ঘুরিয়া রিটার্ন জামাইয়ের কাছে কিতার লাগিয়া রে, তোর জামাইয়ে তো তোরে মরর পয়সা দিলাইছে, সম্পূর্ণ সব দিয়ে তোরে খাদাই দিছে, তো এখন কিতার লাগি আবার জামাইয়ের কাছে আরে। তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবা। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবার। যত বেটিনতে পরকীয়া প্রেম করো জামাই থাকা সত্ত্বে, যখন জামাই ছাড়িয়া যাইব গিয়া তখন তোমার জামাইয়ের মূল্য তুমি বুঝতে পারবা। তো জামাই থাকা সত্ত্বে কোনো বেটিনতে পরকীয়া প্রেম করার চেষ্টা করিও না, নাইলে এই ধরনের দশা তোমার ধরব। তো এই বেটির ব্যাপারে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা।